বক্তব্যের প্রতিবাদ করতে হবে বক্তব্য দিয়ে, বক্তব্যের প্রতিবাদ করলেন গুলি দিয়ে। এই বক্তব্যের প্রতিবাদ গুলি দিয়ে যেটা করা হয় সেটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যর্থতা। অনেকে বলে ঘরে ঘরে গিয়ে নিরাপত্তা দেওয়ার ওই সক্ষমতা নাই। আমি ওনাদেরকে বলি, আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছেন, সন্ত্রাসী কারা আছে, কোথায় আছে, এটা আপনার নখ দর্পণে থাকার কথা। তাদেরকে গ্রেফতার করে একটা আপনার নৈতিক দায়িত্ব। কেন আপনি তাদেরকে গ্রেফতার করছেন না? আমার পাশে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি এই মজলুম কারাবাসীদের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। একটা কারাগার থেকে একটা ভাই বের হলে তাকে জামিন হওয়ার পরও দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে হয়। কেন? আবার ক্লিয়ারেন্স লাগে। কত ক্লিয়ারেন্স নেওয়ার পরে এই ধরনের মানুষদেরকে আমরা জামিন করি, অথচ দেখা যাচ্ছে চিহ্নিত সন্ত্রাসীরা কার আশ্রয়ে জামিন পাচ্ছে। এদের পিছনে কোন গডফাদার রয়েছে? কোর্ট বিল্ডিং এ যে জামিন দামা দিয়েছে সে কে? তার পিছনে কোন উকিল দাঁড়িয়েছে? সে যে দলের হোক না কেন, টোটাল তাদের গডফাদারকে আমরা তালাশ করে বের করতে চাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন নির্বাচনে প্রার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য উনি অস্ত্র দিবেন। কথাটা শুনতে খুব ভালো শোনাচ্ছে। ব্রাদার, আমি বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি, ওই যে রহিমউদ্দিনের পুত কলিমউদ্দিন এখন নির্বাচনে 2-1 টাকা দিয়ে নমিনেশন নিয়ে প্রার্থী হয়ে অস্ত্রটা নিয়ে যে হাতে নিয়ে ফেলবে, সে অস্ত্র যে আপনার একজন হাতির পিছনে দাঁড়াবে না, সে গ্যারান্টি কে দিবে? মানুষটা ব্যক্তিগতভাবে ভালো, কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে উপযুক্ত সক্ষমতা দান করুক, অথবা দায়িত্ব পালন করতে না পারলে দয়া করে আপনি আরেকজন উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব হস্তান্তর করে দিন। নির্বাচন কমিশনার সাহেব আমাদের চট্টগ্রামের মানুষ, উনি হেসে হেসে বলছেন এই ধরনের 2-1টা খুন হতেই পারে। পুরো দেশের রাষ্ট্র ক্ষমতা, পুরো প্রশাসন তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশনের আন্ডার চলে যায়। উনি কেমনে বলতে পারেন এই ধরনের 2-1টা ঘটনা ঘটতে পারে? উনি কেন বলতে পারেন না আইন শৃঙ্খলা বাহিনীকে আমি নতুন করে সাজিয়েছি? পুরো যেখানে ইচ্ছা ডিসি, এসপি, ওসি উনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন। এই মুহূর্তে পুরো এখতিয়ার ওনার রয়েছে। উনি সেটা না বলে বলছেন এই ধরনের 2-1টা ঘটনা ঘটতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে খুব ব্যথিত করে। মনে হয় এদের পিছনে কে বা কারা রয়েছে, যারা চায় না বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন হোক, যারা চায় না বাংলাদেশে শান্তি বিরাজ করুক। হাদির যদি কিছু হয় পুরো বাংলাদেশে কি অবস্থা আমরা জানি না। ওর এরকম যদি আরো 2-1টা ঘটনা ঘটে, তাহলে কি আমরা তৃতীয় পক্ষকে আনার জন্য ফিল্ড তৈরি করে দিচ্ছি কিনা, এটা কিন্তু আমাদের ভাববার বিষয়। 48 ঘন্টার আলটিমেটাম, কোনো কথাবার্তা নাই। 48 ঘন্টার আলটিমেটাম আমরা দিচ্ছি। দায়িত্বশীল যারা রয়েছেন তারা পদত্যাগ করুন, অথবা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির জন্য দায় আপনাদেরই।